কোরআনের দাওয়াত, আল্লাহ বলতেছেন রাসূলের হাদিসের দাওয়াত, এই দাওয়াতগুলো কিন্তু সব মানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আলেম ওলামাদের। আলেম ওলামাদের দায়িত্ব শুধু মাদ্রাসা নিয়ে না, শুধু কোরআন নিয়ে না, শুধু হাদিস নিয়ে না, কোরআন কারীম হাদিস এত মাদ্রাসায় দেবে, বাইরেও সমস্ত মানুষের দায়িত্ব, দাওয়াত দেওয়ার দায়িত্ব, এই আল্লাহর কোরআনের সব কিছু পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেম ওলামাদের। এটা হাদিসে আসছে, আমি এমন একটা হাদিস তেলাওয়াত করব, এই হাদিসে সবাই চলে আসবে ইনশাআল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسة متحرك। আমাদেরকে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দুনিয়ার মাঝে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছে যে তোমার দুনিয়াও ভালো থাকবে এবং দুনিয়ায় সমস্ত মানুষের কাছে মানে দাওয়াত পৌঁছে দেবে, দাওয়াত পৌঁছে দিলে তার দুনিয়াও ভালো থাকবে, আখিরাতও ভালো মিলে যাবে। যেহেতু দুনিয়াও ভালো থাকবে, আখিরাতও পৌঁছে যাবে, তাহলে পৌঁছে যাইতে গেলে যে শিক্ষাটা লাগবে, এই শিক্ষাটা যেহেতু শিখতে হবে, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিমান, তোমরা তোমাদেরকে দুনিয়ায় পাঠাই, তোমার মূল দায়িত্ব হলো আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছি এই কারণে যে তারা যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, জান্নাতের বাসিন্দা হতে পারে, সিরা জান্নাতের মালিক হতে পারে। এই কারণে কিন্তু মূল উদ্দেশ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছি। তাই আমি হাদিস তেলাওয়াত করছি আলিমান, জাহান্নাম থেকে মুক্তি পাইতে গেলে চারটি পথ আছে, চারটি পথ। প্রথম পথ যে তুমি আলেম হও, নবী আপনি বলেছেন তারা যেন আলেম হয়। যেহেতু আলেম হওয়া কিন্তু সবার জন্য প্রযোজ্য না, সম্ভব না, ব্রেনেরও সমস্যা আছে, কর্মেরও সমস্যা আছে, বিভিন্ন কাজকর্মে থাকার সমস্যা আছে, এই কারণে চাকরি বাকরি আছে, বিভিন্ন অসুবিধা আছে, হ্যাঁ, সব কিছু পরিচালনা করতে গেলে সবাই কিন্তু আলেম হওয়া সম্ভব না। আর আলেম হওয়া কিন্তু ফরজ না, কিন্তু ফরজ আছে। কতটুকু? قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু পরিমাণ? যতটুকু পরিমাণ সে চলতে পারবে দ্বীনের পথে, কোরআন তেলাওয়াত বা সহিহ। আমাদের কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত সহি নাই, হালাল হারাম, পাপ নাপাক, সত্য মিথ্যা, হক বাতিল, এই পার্থক্য করা এই ক্যাপাসিটি থাকা লাগবে। এত ইলম শিক্ষা করা কিন্তু ফরজ। তাহলে চারটি পথ জান্নাতে যাওয়ার, চারটি পথ জাহান্নাম থেকে মুক্তি পাইতে গেলে প্রথম